আজ সকালে কিচেন থেকেই ব্লগটা শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা রাখছি তোমরা সকলে ভালো আছো। তো দেখো, আমাদের মেয়েদের রান্নাঘরে অনেকটা সময়ই কাটে, তাই না বলো বন্ধুরা? তোমাদেরও কাটে আর আমারও কাটে। আর অনেক রকমই কাজকর্ম থাকে। তা যাই হোক, কিছু কাজকর্ম আমার সারা হয়ে গেছে, আর এখন চলে এসেছি এবার কিচেনে। রান্নাবান্নাটা তো করতে হবে, তাই চলে এলাম। তা দেখো, কিছু উচ্ছে কেটে নিয়েছি আর উচ্ছে ভাজা করব, তাই তেলও বসিয়ে দিলাম। আর উচ্ছে ভাজাটাও ভাজবার জন্য উচ্ছেগুলো নুন হলুদ মাখিয়ে বসিয়ে দিলাম। তারপর এদিকে উচ্ছে ভাজাটা হতে হতে আমাকে কিন্তু পেঁয়াজ রসুন এগুলো কাটতে হবে, সেগুলোও কেটে নেব। আজকে রান্না হবে খুবই সাদামাটা, মানে উচ্ছে ভাজা হবে আর ডাল, একটা বাঁধাকপির তরকারি, আর রান্না করব আজকে চিকেন আছে। তা চিকেনের আজকে ওরা অন্য কিছু খাবে না, অনেক দিন থেকেই বলছে যে একটু পকোড়া করো, তাই আজকে কিছু পকোড়া বানাবো। তা এইগুলি আজকে মোটামুটি করব, তার জন্যই সব কিছু আস্তে আস্তে জোগাড়গুলো করে নিয়েছি। আর এই একটা করে বসাই, আবার তারপরে হয়তো একটা কিছু আবার কেটে নিলাম, এইভাবেই করতে হয়। আর তোমাদের সকলকে ভালোবাসা জানাচ্ছি, যে যেখানে আছো, আমার কাছের দূরের সকল বন্ধুদিকে। দেখো, উচ্ছে ভাজাগুলো হয়ে গেল, এরপর ডালটা বসাবো। আর এইদিকে যে পেঁয়াজ রসুন সব কিছু কেটে একদম রেডি করে রেখে দিলাম, কারণ একটার পর একটা রান্না বসাতে এই কাজগুলো আমি করে নিই। দিয়ে দিলাম লবণ। আচ্ছা, এইভাবে ডাল রান্না করলেও না ডালটা খুব টেস্টি হয়, তাই আজকে ডালটা এইভাবেই রান্না করে নিচ্ছি। বেশ একটু ভেজে নিয়ে তারপর হলুদ লঙ্কা, তারপর একটু মিষ্টি, এগুলো দিয়ে একসঙ্গে একটু ভেজে তারপর জল দেবো। তা এইভাবে যদি ডাল হয়, ডালের টেস্ট সত্যিই অনেকটা ভালো হয়। আর গরম জল দিয়ে দিলাম। এবার ডালটা একটু হতে থাকবে, আর তারপরে এবার আবার অন্য কিছু করে নেব। তা বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো সব সময়, তোমরা আমার সাথে আছো প্রথম থেকেই, তোমরা অনেকেই আমার সাথে আছো সেই প্রথম দিন থেকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও অনেকে নতুন বন্ধুও আসছো, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো আমার পরিবারে, যারা নতুন বন্ধু আছো আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যেও। আর দেখো, এদিকে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিলাম। বেশ একটু মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি খেতে বেশ ভালো লাগে। আর মটরশুঁটিগুলো ছিল কিছুদিন, একটু বেশ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ভালোই আছে, তাই বাঁধাকপির তরকারিটাও করে নিয়েছি। আর দেখো, কথা বলতে বলতে রান্না করতে বেশ ভালোই লাগে, আর রান্নাটাও কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। তা দেখো, এদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম, এই দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটা আমার হয়েও গেছে, কারণ আমি আজকে একসঙ্গেই বসিয়েছিলাম, একদম তেল জিরে লঙ্কা সব ফোড়ন দিয়ে একসঙ্গে ডালটা ভেজে বসালে খুব টেস্ট হয়। আর ওই দিকের ওভেনেতে বাঁধাকপিটা প্রায় হয়েই গেছে, তাই দুটো ওভেনে করে নিলে কী হবে, আমার তাড়াতাড়ি হবে, তাই করে নিলাম। কারণ সকালের দিকে আমার একটু সেলাইয়ের কাজ ছিল, সেইগুলো করছিলাম, করতে করতে একটু বেলাও হয়ে গেছে। আর সব রকম কাজই তো করতে হয়, তাই না বলো বন্ধুরা? আমাদের মেয়েদিকে সকাল থেকে উঠে অনেক রকমই কাজ করতে হয়, তারপর কি গো, অনেক রাত হয় শুতে। তারপর রাত্রের দিকে আবার ভিডিও এডিটিং থাকে, সেগুলোকেও রেডি করা, এই সব মিলিয়ে ঝুলিয়ে শুতে যে কত রাত হয়ে যায় কি বলবো, বললে মানুষ বলবে কেন এত রাত করো। তা দেখো, ডালটাও হয়ে গেছে, আর এবার নামিয়ে রেখে দিলাম। চলো, ডালটা নির্দিষ্ট জায়গায় রেখে একটা চুবড়ি ঢাকা দিয়ে দিই, কোথায় কি পড়ে যাবে। এরপর স্নান করে পুজো করতে চলে এসেছি।
শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কিছু জামা কাপড় এই ছাদেতে ছিল রোদ্দুরে দেয়া, তাই চলে এলাম এগুলো নিতে, কারণ অনেক সকাল দেয়া হয়েছে আর যা রোদ্দুর উঠেছে তাই সবই শুকনো হয়ে একদম খনখনি হয়ে গেছে। দেখলাম না আগে নিয়ে আসি, তারপর যে আবার চিকেন পকোড়াটা বানাবো। গরম গরম চিকেন পকোড়া খেতে বেশ ভালো লাগবে। আগে থেকে করে রাখিনি, কারণ ঠান্ডা হয়ে গেলে কোনো টেস্ট পাবো না। সেই জন্য এই দিকের কাজগুলো সব সেরে নিয়ে আর খাবার আগে গরম গরম ভেজে পরিবেশন করব। তা দেখো কেমন রোদ্দুর, প্রচুর রোদ্দুর বেড়ে গেছে আর তেমনি গরমও পড়েছে, বেশ গরম পড়ে গেছে। শীতকালটা এখন মনে হচ্ছে বেশ ভালো ছিল। এই দেখো রোদ্দুরে তাকাতে পারছি না, এত রোদ্দুর। তো জামা কাপড়গুলো তুলে নিই, ব্যাস তুলে নিয়ে এবার চলে এসেছি। চলে এসে সেগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে এখন এবার পকোড়া ভাজবো বলে সব কিছু একদম রেডি করে নিয়েছি। আর পেঁয়াজ লঙ্কা সব কিছু একদম কেটে ধনেপাতা সব রেডি করে রাখা ছিল আমার। আর এখন এসে ব্যাস তেল গরম করতে দিয়ে দিলাম, আর দিয়ে এবার এক এক করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর কী বলতো, পকোড়াগুলো ভাজতে একটু সময় লাগবে, কারণ বেশি তো আর মানে তাপমাত্রা বাড়ালে হবে না, পুড়ে যাবে। তাই একটু কম আঁচই এটা করতে হয়। তাই গ্যাসের ফ্লেমটা খুব সামান্য রেখে আস্তে আস্তে এগুলো ভেজে নিচ্ছি। আর বেশ ভালোও লাগে। আর সবসময় সত্যিই তাই, আমরা চিকেনের বেশিরভাগ ঝোলটাই হয়ে যায়। আর বাড়িতে কি এরা পছন্দও করে ঝোল, কিন্তু আজকে একটু বললো যেটা অনেক দিন তো পকোড়া খাওয়া হয়নি, তাহলে একটু পকোড়া করলেও ভালো হয়। অবশ্য আমারও ইচ্ছা করছিল, আমিও বললাম যে পকোড়াটাই আজকে হোক না। ওরাও বললো হ্যাঁ হ্যাঁ, মেন কথা হলো এই কথাটাই, কিছু না মানে তোমাদের কাছে লুকোবার কিছু নেই। আমারও ইচ্ছা করছিল। তো যাই হোক গে, সবার মত হয়ে গেল। এই দেখো আমার পকোড়া ভাজাও প্রায় হয়ে এসেছে। এরপর একটু উল্টে পাল্টে তারপর নামিয়ে নেব। বেশ একটু লাল লাল করে ভাজলে ভালোই লাগবে আর টেস্টও বেশ ভালো হবে। তাই একটু খড়িয়ে খড়িয়ে ভেজে নিচ্ছি। এরপর খেতে দেবো। আর খেতে দেওয়ার পরেও কত রকমের কাজ থাকে বলো বন্ধুরা, গোছানো বাগানো সব কিছু করতে করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর এত মানে কি বলবো, সব সময় চলতে থাকে কাজ কাজ। প্রত্যেকেরই, তোমাদেরও চলে আর আমাদেরও চলছে। চলে এসেছি সব খাবারগুলো নিয়ে এখন টেবিলে। এবার খাবারটা সার্ভ করে নেব। দেখো আজকে বিশেষ তেমন কিছু না, তোমাদেরকে তো দেখিয়েছি সব কিছু রান্নাটাই। ডাল দিয়ে দিচ্ছি, আর আলু সিদ্ধটাও মাখা হয়ে গেছে। বেশ পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে আলু সিদ্ধ মাখা হয়েছে, জানো তো বন্ধুরা। আর বাঁধাকপিটা বলছে যে না, বাঁধাকপিটা আর ওদের খাওয়ারও ইচ্ছে নেই, ওটা রাত্রে হবে, আর রেখে দিলাম। এই দেখো পকোড়াগুলো কেমন হয়েছে, এই যে একটা একটা করে প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। ডাল আর এই পকোড়া থাকলেই তো ভাত খাওয়া হয়ে যাবে না। তবু একটু আলু সিদ্ধ মেখে নিলাম, কারণ আলু সিদ্ধ একটু আলু না হলে যেন কেমন কেমন লাগে, ফাঁকা লাগে। তাই আলু সিদ্ধও মেখে নিয়েছি। তোমাদেরকে সবটাই দেখাবো কীভাবে আমি পরিবেশনটা করছি। তা বন্ধুরা, তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো আজকের মেনুতে কী কী আছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তা দেখো এই যে একটু বেশ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগবে। আর আছে দই, কুলের চাটনি, পকোড়া, ডাল, উচ্ছে ভাজা, আলু ভাতে, ব্যাস এটাই। তাহলে আমরা এবার খেতে শুরু করি। বেলাও হয়ে গেছে আর
আজকের মতো তাহলে এবার বিদায় নেব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে। টাটা।